সব্যসাচী দত্তর শ্বশুর বাড়িতে তল্লাশি। সব্যসাচী দত্তকে নিয়ে পুলিশের তল্লাশি। আমরা দেখেছি মারধর, হুমকি, নানান অভিযোগে গ্রেফতার করা হয়েছে সব্যসাচী দত্তকে এবং তার ফ্ল্যাটে তল্লাশি চলে। সেই তল্লাশিতে বিপুল পরিমাণ সোনা উদ্ধার হয়, সোনার রসিদও উদ্ধার হয়েছিল। এবার সব্যসাচী দত্তর শ্বশুর বাড়িতে তল্লাশি, সব্যসাচীকে সঙ্গে নিয়েই পুলিশের তল্লাশি। আমাদের সঙ্গে অনিরুদ্ধ রয়েছেন প্রতিনিধি। অনিরুদ্ধ, সব্যসাচীর শ্বশুর বাড়িতে কেন তল্লাশি? কি খুঁজতে চাইছে আধিকারিকরা? একদমই দেখো, পুলিশ কিন্তু এর আগেই তার ফ্ল্যাট থেকে সোনার রসিদ উদ্ধার করেছিল এবং সেই সূত্র ধরেই বলা যেতে পারে যে তার শ্বশুর বাড়িতে অর্থাৎ আত্মীয়ের বাড়িতে হারা দিল রীতিমতন জায়গাটা উত্তর বাগনা এলাকায়। অরুণ মজুমদার তার শ্বশুরের নাম। সেই বাড়িতে আজ রীতিমতন পুলিশের তরফ থেকে, বিধাননগর কমিশনারেট পুলিশের তরফ থেকে নিয়ে আসা হয় তাকে এবং গাইঘাটা থানার পুলিশ সেখানে উপস্থিত ছিল। তাকে রীতিমতন 30 মিনিট ধরে সেই বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশির পরে সেখান থেকে যখন বের করা হয়, সব্যসাচী দত্ত কিন্তু জানিয়েছেন যে তিনি তদন্তে খুশি নন এবং নির্দেশ অনুসারে, অর্থাৎ পুলিশকে যে নির্দেশ দেওয়া হচ্ছে সেই নির্দেশ অনুসারে পুলিশ তদন্ত করছে এবং এই নির্দেশে যে তিনি খুশি নন তেমনই কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরবর্তীতে সব্যসাচী দত্ত জানিয়েছেন। পরবর্তীতে পুলিশ 30 মিনিট তল্লাশি চালানোর পরে সেখান থেকে সব্যসাচী দত্তকে নিয়ে বেরিয়ে যান। বেশ, ধন্যবাদ। এখন পুলিশ এসছে, তদন্ত করতে এসছে মনে হচ্ছে, ভেতরে আছে। সব্যসাচীকে নিয়ে এসছে শ্বশুর বাড়ি। তো পুলিশ ডিপার্টমেন্টে কারোর সঙ্গে কথা বলিনি, টিভিতে বা মোবাইলে যে সমস্ত কথা হয় সেই হবে হয়তো এসছে। না, আমার বলার কিছু নেই। দাদা, আপনাকে কি কারণে নিয়ে আসলো এখানে? ভগবান জানে, যারা এসছে তাদের জিজ্ঞেস করুন। তদন্ত কি সঠিকভাবে চলছে? আমার তো মনে হয় না। একটা বুড়ি মানুষ, 84 বছরের, হার্ট পেশেন্ট, তাকে মানে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে, হয়রানি করা হচ্ছে আপনাকে। একদম। কি বলবেন, এই পালা বদলের পরে এইভাবে ডিম মারা হচ্ছে, কখনো কখনো এইভাবে রেড করার নাম করে নিয়ে আসছে, কি বলবেন? সেটা ওনাদের উপরে যা ইনস্ট্রাকশন আসছে তাই করছেন ওনারা। দলদাসে পরিণত হয়েছে, তার চেয়েও খারাপ। শওকত মোল্লাকে ফের ডিম। ব্যাংশাল কোর্টে পেশের সময় ডিম ছোড়া হলো শওকত মোল্লাকে লক্ষ্য করে। প্রাক্তন তৃণমূল বিধায়ককে লক্ষ্য করে ডিম ছোড়া হলো। দেখুন সেই ছবি দেখাচ্ছি। ব্যাংশাল কোর্টে যখন পেশ করা হচ্ছিল সেই সময় তাকে লক্ষ্য করে আবারও ডিম ছোড়া হলো। আমরা দেখেছিলাম গত সপ্তাহে যখন আদালতে পেশ করা হয়েছিল সেই সময়ও তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছিল, আর এদিনও ব্যাংশাল কোর্টে পেশের সময় শওকত মোল্লাকে লক্ষ্য করে ডিম ছোড়া হলো।